টাকা পাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না, তারা যেন টাকার বালিশে ঘুমাতে না পারে। দরকার হলে আন্তর্জাতিক আইন প্রয়োগ করে পাচারকারীদের দৌড়ের উপর রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার 14 আগস্ট গভর্নর হিসেবে যোগদানের প্রথম দিনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গভর্নর বলেন, শুরুতেই মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে। মূল্যস্ফীতি স্বাভাবিক গতিতে বৃদ্ধি পেয়েছে, আবার স্বাভাবিক গতিতেই কমবে, তবে মূল্যস্ফীতি কমতে কিছুটা সময় লাগবে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ব্যাংক খাত থেকে টাকা বের করে নেওয়ায় অনেকগুলো ব্যাংক এখন ক্ষতিগ্রস্ত। এসব কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তারা চিহ্নিত হলে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। এইচ মনসুর বলেন, এছাড়া বিভিন্ন ব্যাংকে এই মুহূর্তে বিশৃঙ্খল তৈরি হয়েছে। বিভিন্ন দাবি দাওয়া ও মালিকানা নিয়ে এই বিশৃঙ্খলা হচ্ছে, তবে মালিকানা নিয়ে ন্যায়সঙ্গত বিষয়গুলো আইন অনুসারে দেখা হবে। ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কাজ করতে হবে, এজন্য আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে বসতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়েছেন তিনি। এর আগে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের জন্য প্রবীণ অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুরকে নিয়োগ দেন অন্তর্বর্তীকালীন সরকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মনসুরকে গভর্নরের দায়িত্ব দিতে সরকারকে বাংলাদেশ ব্যাংক আইন পরিবর্তন করতে হয়। আইন অনুযায়ী এতদিন ৬৭ বছরের বেশি বয়সী কাউকে গভর্নর পদে থাকার সুযোগ ছিল না। সেই কারণে ৭২ বছর ৮ মাস বয়সী আহসান এইচ মনসুরকে ওই দায়িত্ব দিয়ে আইনটি সংশোধন করা হয়। গভর্নর নিয়োগের বয়সের সময়সীমা তুলে দেওয়ার প্রস্তাব মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির কাছে তা পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর তা অধ্যাদেশ আকারে জারি করা হবে।